হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 63 বা প্র্যাকটিস সেট 63। তো এর আগে আমাদের 62টা রিজনিং এর প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো প্রথম কি রয়েছে, 4টি শব্দ দেওয়া আছে, যার মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি হলো আলাদা। অমিলটি নির্ণয় করো। দিয়েছে লাঙল, সিড্রিল, ট্রাক্টর অ্যান্ড তাঁত। তো এখানে দেখো লাঙল, সিড্রিল এবং ট্রাক্টর, এই 3টে যন্ত্র যেটা বা 3টে মেশিনস যেটা রয়েছে বা টুলস, সেই 3টে হচ্ছে চাষের সাথে যুক্ত। অন্যদিকে তাঁত যেটা হচ্ছে তাঁত শিল্পের সাথে যুক্ত। তাহলে এইটাই হচ্ছে অপশন ডি, যেটা হচ্ছে বাকি 3টির থেকে আলাদা বা অমিল। পরবর্তী রয়েছে যে 4টি চিত্র দেওয়া আছে, যাদের মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একরকম, একটি হলো আলাদা। অমিলটি নির্ণয় করো। দেখো এটাতে আমার একটু কনফিউশন রয়েছে। দেখো প্রথমটাতে আছে 12টা, তারপরে এখানটাতে রয়েছে 10টা, তারপরে এখানে রয়েছে 6টা, তারপরে এখানে রয়েছে 4টে। দেখো এখানে দুটো কমেছে, এখানে তোমার কি ছিল, 2.8টা কমা উচিত ছিল, কিন্তু 6টা হয়েছে। তারপর 6টা হওয়া উচিত ছিল, তারপর কিন্তু সেই হিসাবে দেখতে গেলে তাহলে এখানেও তো তোমার 6টা থাকতে হতো। তো সেক্ষেত্রে দেখো এখানে যেটা হয়েছে যে কিভাবে এখানে ফিগার 3 যেটা হচ্ছে অমিল, আমি অফিসিয়াল অ্যান্সার কি চেক করলাম, হয়তো এখানে তোমার সিকোয়েন্সিয়ালি হয়নি। এখানে দেখো যে কাটাকাটি সেইভাবে তো হবে না যতদূর আমার মনে হয়। যে ইটা দেখো বিভিন্ন জায়গায় এখানে 2 কমানো হয়েছে, মানে এখানে 12টা ই রয়েছে, এখানে 10টা রয়েছে, এখানে 6টা রয়েছে। দেখো এখানে 2 কমেছে, এখানে 4 কমেছে। তাহলে এবার এখানে 8 কমা উচিত ছিল, সেই হিসাবে 4টাকে তুমি ফিগার আউট করতে পারতে আলাদা করে, কিন্তু 4 নয়, ফিগার 3 রয়েছে অমিল বাকি 3টির থেকে। তো সেটার কনসেপ্ট কি আছে সেটা তোমরা একটু কেউ কমেন্ট বক্সে করে দাও যদি কেউ বুঝতে পারো। আমার যতদূর মনে হলো যে অফিসিয়াল আনসার কি দেখার পর, যে এখানে দেখো যে 3টে নাম্বার ওয়াইজ বা তোমার লাইন ওয়াইজ দেওয়া আছে, সেই লাইনে এখানটা তোমার সেইভাবে মেনটেন করেনি, হয়তো সেই কারণে এটাকে তোমার অমিল বলেছে। তো সেই হিসাবে এটাকে আমি আলাদা করেছে হয়তো। তো সেক্ষেত্রে ফিগার 3 উত্তর আছে, কিন্তু এর কনসেপ্ট বা এর পিছনে কি কারণ দিয়েছে সেটা আমার কাছে ক্লিয়ার নয়। তো তোমরা কেউ একটু কমেন্ট করে দিও, আর বাকিরা একটু কমেন্ট চেক করে দিও, এবং আমি যদি পেয়ে যাই তো আমি সেটাকে পিনও করে দেওয়া হবে। পরবর্তী রয়েছে ভেন চিত্রটি নির্ণয় করো, যা নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্কের সর্বাধিক প্রতিনিধিত্ব করে। শিক্ষার্থী, বালক, সাঁতারুরা। আচ্ছা, শিক্ষার্থীরা, বালকেরা এবং সাঁতারুরা। দেখো শিক্ষার্থী বলতে কেবল বালক নয়, তাহলে শিক্ষার্থী বালকও হতে পারে, গার্লসও হতে পারে সেরকম। আবার সাঁতারুর ক্ষেত্রে সে সাঁতারুরা বালকও হতে পারে, বালিকাও হতে পারে, শিক্ষার্থী হতে পারে, নাও হতে পারে। তাহলে আমাদের যে রিলেশন আসবে বালক, সাঁতারু এবং শিক্ষার্থী, তাদের রিলেশনটা দাঁড়াবে অপশন সি যেটা রয়েছে সেরকম, যেটা রয়েছে সঠিক উত্তর। পরবর্তী দিয়েছে, এই আগামীকাল কোনো কর্মচারী যদি তাদের কাছে রিপোর্ট জমা না দেয় তাহলে মাসিক প্রকল্পটি সংকটে পড়বে। তার পক্ষে কার্যধারা কি কি রয়েছে, যে কাজের রিপোর্ট জমা করার তারিখ অবশ্যই বাড়াতে হবে। 2, কিছু কর্মচারীকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে এবং তাদের কাজের রিপোর্ট আগামীকাল জমা দিতে হবে। আর তৃতীয় দিয়েছে, বেশিরভাগ কর্মচারী দ্বারা দেরিতে কাজের রিপোর্ট জমা দেওয়ার কারণটি অবশ্যই খুঁজে বের করতে হবে এবং যথাযথ বিপরীত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখো এখানে এখানে কি বলে দিয়েছে বিবৃতিতে, যে আগামীকাল কোনো কর্মচারী যদি কাজের রিপোর্ট জমা না দেয় তাহলে মাসিক প্রকল্পটি সংকটে পড়বে। সেক্ষেত্রে দেওয়াটা তো অবশ্যই জরুরি কালকের মধ্যেই। তাই 1 নম্বর যেটা কার্যধারা দিয়েছে সেটা দেখো মানা যাবে না, কারণ কাজের জমার তারিখ কি করে বাড়াতে পারবে তাহলে। দ্বিতীয়ত বলেছে কিছু কর্মচারীকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে যাতে তারা কাজের রিপোর্টটি আগামীকাল জমা দিতে পারে। হ্যাঁ, এটা সঠিক, কারণ কালকে দেওয়াটা অবশ্যই জরুরি, নয়তো প্রকল্পটি সংকটে পড়ে যাবে। আর তৃতীয়তে যেটা দিয়েছে, যে বেশিরভাগ কর্মচারীদের দ্বারা দেরিতে কাজ কেন হচ্ছে তার জানা, তার কারণ খুঁজে বার করা এবং তার বিপরীত ব্যবস্থা গ্রহণ করা। তাহলে এটা হবে সঠিক। তাহলে 2 এবং 3 এই দুটি কার্যধারা অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। পরবর্তী দিয়েছে, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ দিয়ে পড়ুন এবং তৃতীয় চিত্রটি প্রশ্নচিহ্নে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। দেখো 18, 8, 17, 7, 22, 15, 7, 14 এইভাবে দিয়েছে। তো এখানে কি হয়েছে, স্কোয়ারের নাম্বার দুটি যোগফল সার্কেলের নাম্বার দুটি যোগফলের সাথে সমান। দেখো 18 সাথে 25 হচ্ছে, এখানে 17 আর 8-এ 25 হচ্ছে, এখানে 22 আর 7-এ 29 হচ্ছে, এখানে 15 আর 14-তে 29 হচ্ছে। তাহলে এখানে 18 আর 13-তে যোগ করলে কত হবে, 31। তাহলে এখানে 14 আর 17-তে যোগ করলে 31 হয়, তাহলে এখানে হয়ে যাবে 17। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট ঠিক একই টাইপসের একটা দিয়ে দিয়েছে, যে 1, 5 স্টারের মধ্যে নিচেতে 12, 3, ওপরে দিয়েছে 2, 1, নিচে দিয়েছে 9, 12, তারপর দিয়েছে 2 ড্যাশ, তারপরে দিয়েছে 8, 14। তাহলে এখানে কি রিলেশন কাজ করছে সেটা আমাকে বার করতে বলেছে। তো এখানে কি হচ্ছে, দেখো 1 দিয়েছে, এখানে 12 দিয়েছে, এখানে 5 দিয়েছে, এখানে 3 দিয়েছে। তাহলে এখানে হয়েছে কি,
যে 12 আর 3 এর যোগফল যেটা করছো দেখো 15, সেখানে দশকের ঘরেরটা 1 এখানে বসেছে, এককের ঘরে 5টা এখানে বসেছে। এখানে 9 আর 12 যোগ করো, দেখো পাবে 21, যেখানে দশকের ঘরটা পড়েছে এখানে, এককেরটা পড়েছে এখানে। তাহলে এখানে 8 আর 14 কে যোগ করো পাবে 22, তাহলে 2 দশকেরটা বসে গেছে, এককেরটা বসে যাবে এখানে, তাহলে এখানেও হবে 2। সঠিক উত্তর অপশন নাম্বার সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সেলিনা হলেন জেমসের বোন। ওকে, জেমসের বোন হচ্ছেন সেলিনা। ঠিক আছে, তা আমি জেমস যদি এখানে লিখি তা তার বোন হচ্ছে সেলিনা। জেমস হলেন ইডেনের পিতা, তাহলে এর মেয়ে হচ্ছে ইডেন বা ছেলে হচ্ছে ইডেন। মার্কো হলেন জেমসের বোনের ছেলে, তা জেমসের বোনের ছেলে, জেমসের বোনকে রয়েছে সেলিনা, তাহলে সেলিনার ছেলে হচ্ছে মার্কো। ঠিক আছে, তারপর বলছে ইডেনের স্বামী রবার্ট, ইডেনের স্বামী রবার্ট। একটি বন্ধু রয়েছে যার নাম হলো ইলিয়ানা, যিনি সেলিনার পিসি। সেলিনার পিসি বলতে সেলিনার যে বাবা তার বোন, যিনি হচ্ছেন ইলিয়ানা। তাহলে আমাকে বার করতে বলেছে রবার্ট জেমসের সাথে কিভাবে সম্পর্কিত। জেমসের সাথে রবার্ট কিভাবে সম্পর্কিত, দেখো জেমসের কি হচ্ছে, জেমসের মেয়ে হচ্ছে ইডেন, তার মানে রবার্ট যেহেতু স্বামী, তাহলে মেয়ের স্বামী হচ্ছে রবার্ট, তাহলে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী বিবৃতি দিয়েছে কি, যে এই বিদ্যালয়ে কিছু ভাষা শেখানো হয় যার মধ্যে ইংরেজি, পর্তুগিজ, তামিল এবং সংস্কৃত আছে। দ্বিতীয় দিয়েছে এই বিদ্যালয়ে আরবি বা ফার্সি কোনো ভাষায় শেখানো হয় না। তৃতীয় দিয়েছে এই স্কুলটিতে দক্ষ শিক্ষকদের দ্বারা সমস্ত ভাষা পড়ানো হয়। নিয়ে প্রথম দিয়েছে এই বিদ্যালয়ে ইংরাজি, পর্তুগিজ, সংস্কৃত এবং তামিল বাদে আরও কিছু ভাষাও শেখানো হয়। দ্বিতীয় দিয়েছে, দেখো এখানে কি বলেছে, কিছু ভাষা শেখানো হয় যাদের মধ্যে এগুলো আছে, তার মানে আরো আছে, তাদের মধ্যে এইগুলো কিছু দিয়ে দিয়েছে নাম। ঠিক আছে, তার মানে এটা দেখো সঠিক যে এইগুলোর বাইরেও নিশ্চয়ই কোনো ভাষা আছে। দ্বিতীয়, এই বিদ্যালয়ে একজন দক্ষ শিক্ষকের দ্বারা তামিল পড়ানো হয়, এখানে বলে দিয়েছে সমস্ত দক্ষ শিক্ষকদের দ্বারা সমস্ত ভাষা না পড়ানো হয়, তাই তামিল ভাষাটাও নিশ্চয়ই একজন দক্ষ শিক্ষকের দ্বারাই পড়ানো হবে, তাহলে এটা হচ্ছে সঠিক। এখানে দেখো শিক্ষকটা শিক্ষিকা শিক্ষক আবার তুলনা করতে চলে এসো না, এখানে শিক্ষক বলতে উভয়কেই বোঝাবে। তৃতীয় দিয়েছে হয় আরবি বা ফার্সি এই বিদ্যালয়ে পড়ানো হয়, এখানে বলে দেওয়া আছে আরবি বা ফার্সি কোনো ভাষায় শেখানো হয় না, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে, তাহলে 1 এবং 2 এই সিদ্ধান্ত দুটি অনুসরণ করছে, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, পল্লবী তার কলেজ গ্রন্থাগার থেকে লাইব্রেরি থেকে কি করছে, 70 মিটার উত্তর দিকে গেছে, 70 মিটার সে উত্তর, এখানে লাইব্রেরি ছিল তার উত্তর দিকে গেল 70 মিটার, সেখান থেকে সে 60 মিটার পূর্ব দিকে গেল, 60 মিটার গেল পূর্ব দিকে, তারপর আবার 45 মিটার উত্তরে গেল, 45 মিটার উত্তর, তারপর আবার 60 মিটার পশ্চিমে গেল, 60 মিটার পশ্চিমে গেল, সেই স্থানে একটি ক্যান্ডির দোকান, তাহলে এখানে রয়েছে সেই ক্যান্ডিটার দোকান, যেখান থেকে সে আবার 50 মিটার উত্তরে চলে গেল। আমাকে বার করতে বলেছে ক্যান্ডির দোকান থেকে পল্লবী কলেজের গ্রন্থাগারটি কত দূর এবং কোন দিকে, তাহলে ক্যান্ডির দোকানটা হচ্ছে এখানে, কলেজের গ্রন্থাগার হচ্ছে এখানে, কত দূর, এটা দেখো হচ্ছে 45, মানে এটা হবে 45, যেহেতু এটা পুরোটা 60ই আছে, এটাও 60 আছে, তাহলে এটা 45 হলে 60 প্লাস 45 মিটার দূরত্ব মোট, তা 70 প্লাস 45, সরি 60 বললাম, 70 প্লাস মানে 115 মিটার, তাহলে 115 মিটার দূর, আর কোন দিকে, দেখো দক্ষিণ দিকে, তাই না, ক্যান্ডি দোকান থেকে বলেছে যেহেতু, সেহেতু দক্ষিণ দিকে, যদি লাইব্রেরি সাপেক্ষে বলতো তাহলে উত্তর দিকে হতো, তাহলে 115 মিটার দক্ষিণ হবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে। যদি এটাই উল্টো ভাষায় অনেকে এটাকে করে চলে আসবে, আনসার সি করে চলে আসবে, সেই ভুলটা কিন্তু দিকটা ম্যাটার করতে হবে, শুধু মিটারটা বার করে নিলে হবে না। নেক্সট, নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্ধারণ করো। 2, 7, 22, 67 ড্যাশ। 2 কি বেড়েছে, এখানে 2 থেকে দেখো 5 বেড়ে 7 হয়েছে, 7 থেকে 22 কত বেড়েছে, 15 বেড়েছে, 22 থেকে 67 কত বেড়েছে, দেখো 45 বেড়েছে। কিভাবে বেড়েছে, দেখো এর 3 গুণ বেড়েছে, তারপর আবার এর 3 গুণ বেড়েছে, তাহলে 45-এরও 3 গুণ বাড়বে, 45-কে 3 দিয়ে গুণ করলে কত পাবে, 3 4 12 120, আর 15 135, তাহলে 135 বাড়বে, মানে 67-র সাথে 135 যোগ করতে হবে, 67-র সাথে 135 যোগ করলে পাচ্ছ 202, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত ক্রমে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্ধারণ করো। 3, 8, 18, 33, 53 ড্যাশ। এখানে দেখো কি রিলেশন হয়েছে, 3-এর পর এখানে এসছে 8, যেখানে বেড়েছে কত 5, 8-এর পর এসছে 18, যেখানে বেড়েছে 10, 18-এর পর হয়েছে 33, যেখানে বেড়েছে 15, 33-এর পর হচ্ছে 53, যেখানে বেড়েছে 20, তাহলে কি হারে বেড়েছে, 5, 10, 15, 20, মানে 5 করে বেড়েছে, মানে এরপর বাড়বে আমরা 25, তাহলে 53 আর 25 যদি আমি যোগ করি তাহলে আনসার আসবে 78, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। পরবর্তী,
প্রদত্ত প্যাটার্নটি যত্ন সহকারে পড়ুন এবং সেখানে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্ধারণ করো। দিয়ে একটা দেখতে পাচ্ছ বেশ বড় অনেকগুলো স্কোয়ার দিয়ে দিয়েছে ছোট 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 করে, তার ভিতরে প্রত্যেকটা ভিতরে নাম্বার আছে, তার মধ্যে একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সেখানটাতে কি বসবে সেটা আমাকে বলতে হবে। তো এগুলো একটু দেখতে বড় বড় লাগে বলে অনেকে ছেড়ে স্কিপ করে চলে যাও, তো কঠিন থাকে না, একবার একটা ট্রাই মেরে নেবে, যদি হয়ে যায় সেই ট্রাই তো ভালো, না হলে স্কিপ করবে। তো এখানে দেখো যেটা হয়েছে, যেটা হচ্ছে তুমি যদি যোগ করো কলম ওয়াইজ, তাহলে দেখো কত আছে, 4 আর 5 9, 9 আর 2 11 আর 4 15, টোটাল আসছে 15। এখানে দেখেন 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 4 15, এখানেও চলে আসছে 15। এখানটা দেখো 3 আর 2 5, 5 আর 9 14 আর 1 15, এখানেও চলে আসছে 15। তার মানে বুঝতে পারছি যে কলম ওয়াইজ যোগফল 15 হতে হবে। তাহলে এখানে আছে 7 আর 4 11, 11 আর 2 13, তাই 13 সাথে কত যোগ করলে 15 হয়, 13 সাথে 2 যোগ করলে 15 হয়। তাহলে আমার এখানে বসে যাবে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 2, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, দ্বিতীয় শব্দটি যেমনভাবে প্রথম শব্দটির সাথে সম্পর্কিত তেমনি ভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্ধারণ করুন। বিচারক, রায়, প্রশিক্ষক কি হবে? তার দ্বিতীয় শব্দটি কিভাবে? বিচারকের সাথে রায়। দেখো বিচারক কি করেন, তিনি সবসময় কোনো একটা শুনে বা কাহিনী বা অপরাধমূলক কোনো ঘটনা বা কোনো ঘটনাকে শোনা হয়, শোনার সপক্ষে বা বিপক্ষে রায় দেওয়া হয়, তাই না? যেটা সঠিক বিচার হয়, সত্য অনুঘাটন করে রায় দেন, তাই তো? ঠিক সেরকম প্রশিক্ষক কি করেন? প্রশিক্ষকের ইংরেজি হচ্ছে কোচ। তিনি কি করেন? তিনি প্রশিক্ষণ দেন বা ট্রেন করেন। তাহলে প্রশিক্ষণ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি তে রয়েছে। পরবর্তী, এটা ইংরেজিতে দিয়ে দিয়েছে, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য ওয়ার্ড শেয়ার দ্য সেম রিলেশনশিপ অ্যাজ দ্যাট শেয়ার্ড বাই দ্য গিভেন পেয়ার অফ ওয়ার্ডস। রাইটার অ্যান্ড পেন, অর্থাৎ লেখক এবং কলম। লেখক, কলম। লেখকের সাথে কলমের যেরকম রিলেশন, সেই একই রিলেশন বা সম্পর্ক দেখাচ্ছে এখানে কোন জোড়াটি, শব্দ জোড়াটি। টেলর, ড্রেস। দেখো টেলারের সাথে যদি সূচ বলতো তাহলে হতো সে পেন, পেন বলছি, প্যান মানে আমরা জানি পাত্র, যেটা রান্না করার জন্য প্যান ব্যবহার করো। তারপরে হচ্ছে সেপ প্যান, তাহলে দেখো এখানে রান্না করার একটা যন্ত্র বা একটা উপকরণ হচ্ছে প্যান, এটা দেখো হচ্ছে। বাকিগুলো চেক করে নাও, ড্যান্সারের ক্ষেত্রে দেখো প্রোগ্রাম, এটা হবে না। সুইমারের ক্ষেত্রে ফ্লোট, এটাও হবে না। তাহলে কি চলে আসছে আনসার, অপশন নাম্বার বি, সেফের সাথে প্যান। নেক্সট, 4টি অক্ষরগুচ্ছ দেওয়া আছে যার মধ্যে 3টি হলো কোনো না কোনো ভাবে একরকম, একটি হলো আলাদা, অমিলটি নির্ণয় করো। কি দেওয়া আছে? এফ আই ইউ আর। প্রথমে আমি ওয়ার্ড নাম্বার ওয়াইজ গ্যাপ দেখে নেব। এফ হচ্ছে ইএফ 6 নাম্বার ওয়ার্ড, আই হচ্ছে 9 নাম্বার ওয়ার্ড, ইউ হচ্ছে টি ইউ 21 নাম্বার ওয়ার্ড, আর হচ্ছে 19 18, আর এস টি 18 নাম্বার ওয়ার্ড, ঠিক আছে। এবার জি দিয়ে, ইএফ জি, জি হচ্ছে 7, আই হচ্ছে 9, ইউ ভি হচ্ছে 22, ও হচ্ছে 15। তারপর হচ্ছে এন, এন হচ্ছে 13 14, পি হচ্ছে ও পি 16, তার এম হচ্ছে 13, কে হচ্ছে জে কে 11, তারপর বি হচ্ছে 2, ডি হচ্ছে 4, ওয়াই হচ্ছে 25, ইউ ভি ডাব্লিউ এটা হচ্ছে 23। এবার দেখো রিলেশন, 6 আর 9 এর মধ্যে কত গ্যাপ? 3। 21 আর 18 এর মধ্যে কত গ্যাপ? 3। 7 আর 9 এর মধ্যে কত গ্যাপ? 2। 22 আর 15 এর মধ্যে কত গ্যাপ? 7। 14 আর 16 এর মধ্যে কত? 2। 13 আর 11 এর মধ্যে 2। 2 আর 4 এর মধ্যে 2। 25 আর 23 এর মধ্যে 2। অর্থাৎ প্রথম দুটির মধ্যে যা ডিস্টেন্স, শেষ দুটোর মধ্যেই তাই ডিস্টেন্স উল্টোভাবে। সেটা কোথায় কোথায় ফলো করেছে? প্রথমটাতে, তৃতীয়টাতে, চতুর্থটাতে। কিন্তু দ্বিতীয়টাতে দেখো সেই রিলেশন মেনটেন করেনি। এখানে 7 নাম্বার, 9 নাম্বার, এখানে 22 নাম্বার, হিসাবে 20 নাম্বার হওয়া উচিত ছিল, কিন্তু 15 নাম্বার রয়েছে। তাহলে জিআইভিও যেটা হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে ডিফারেন্ট, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, যেটি বাকি তিনটির থেকে আলাদা। পরবর্তী, প্রদত্ত টেবিলটিতে বিমানের মোট যাত্রী সংখ্যা এবং তাদের সম্পর্কিত ওজন কেজিতে দেওয়া আছে। মোট 40 জন যাত্রীর জন্য প্রদর্শিত করা আছে। টেবিলের উপর ভিত্তি করে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। মোট আছে 40 জন যাত্রী, তার মধ্যে 4 জন আছে যাদের ওজন হচ্ছে 90 কেজি করে, 15 জন আছে যাদের 60 কেজি করে, 6 জন 75 কেজি করে, 5 জন 78 কেজি করে, 3 জন 72 কেজি করে এবং 7 জন 45 কেজি করে। তাহলে আমাকে টোটাল ওয়েট বার করতে হবে, তাহলে এগুলোকে প্রত্যেকটাকে গুণ করতে হবে। গুণ করলে 4 9 হবে 360, 15 6 900, এটা হবে 450, 75 এটা হচ্ছে 290, সরি 390, এটা হবে 3 72 216, এটা 4 45, 5 7 35 5 315। ঠিক, তাহলে এবার এইগুলোকে সব যোগ করলে আমি 40 জনের মোট ওয়েট পাবো, যেটা আমি যোগ করলে পেয়ে যাব কত? 2600। যদি যোগ করি, যোগ করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2631। মোট কতজন আছে? 40 জন, সেটা আমি চেক করে নেবো। 4 আর 5 19, 19 আর 6 25, 25 আর 5 30, 30 আর 10 40, ঠিক আছে। তাই 2631কে 40 দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবে 65.77 সামথিং, আরো থাকবে ডট ডট ডট। তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের গড় ওজন, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট,
প্রদত্ত পাই চার্টটিতে প্রতি বছর একটি প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির জন্য একটি দেশের কোটিতে ব্যয় দেখায়। পাই চার্টটির উপর ভিত্তি করে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। খাদ্য ও পোশাকের জন্য ব্যয় এবং যন্ত্র ও ঔষধির জন্য ব্যয়ের অনুপাত কত? খাদ্য কোথায় আছে? ফুড আর জামা 2.5 করোড় আর 3.5 করোড়, টোটাল হলে কত হবে? 3.5 প্লাস 2.5 মানে হচ্ছে 6 করোড়। আর কি বলেছে? মেডিসিন অ্যান্ড মেশিন, সরি দুটোই আমি উল্টো উল্টো করে দাগ দিলাম। মেশিন অ্যান্ড মেডিসিন, যন্ত্র এবং ঔষধি, এই দুটোতে কত হয়? 2 and 2 মানে হচ্ছে 4, 2 plus 2 মানে 4 হবে। তা তাদের মধ্যে রেশিও কত হবে? 6:4 বা 3:2, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বার গ্রাফটি 5 বছরেরও বেশি সময় ধরে 2012 থেকে 18 সাল পর্যন্ত একটি সফটওয়্যার সংস্থার দ্বারা লাভ দেখায়। বার গ্রাফের উপর ভিত্তি করে নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন। 2013-14 সময়কাল থেকে 12-13 সময়কাল অপেক্ষা সফটওয়্যার সংস্থার দ্বারা প্রাপ্ত লাভের শতাংশ কত বেড়েছে? তাহলে 12-13 পুরোটাই লাভ দেখাচ্ছে আমাকে। 13-14 থেকে সময়ে 13-14 সময়ে 12-13 থেকে লাভ কত বেড়েছে সেটা দেখতে হবে। 12-13তে লাভ কত ছিল? $300, আর 13-14তে লাভ হয়েছে $380। তাহলে বেড়েছে কত? 380 থেকে 300 বাদ দিয়ে দাও, মানে $80। কততে বেড়েছে? 300তে বেড়েছে। 300তে বেড়েছে 80, তাহলে 100তে বাড়বে কত? এটা কেটে যাবে 3 দিয়ে। 80/3 মানে 80, 3 26 78, না 3 2 6, 2 3 6 18.66%। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বার গ্রাফটি 6 বছরেরও বেশি সময় ধরে অর্থাৎ 2012 থেকে 2017 পর্যন্ত 3টি কোম্পানি এক্স, ওয়াই এবং জেড এর দ্বারা ড্রোন উৎপাদন লক্ষ্যতে দেখায়। বার গ্রাফের উপর ভিত্তি করে নিচের দেওয়া প্রশ্নের উত্তর দিন। 2014 থেকে 2016 সময়কালে এক্স কোম্পানির গড় উৎপাদন এবং সেই একই সময়কালে ওয়াই কোম্পানির গড় উৎপাদনের অনুপাত কত? তাহলে 2014 থেকে 16, 14, 15, 16 এই 3 বছরে এক্স এর কত আছে? 40, 50, 35, যোগ করলে 40, 50, 90, 90, 35, 125, গড় হবে 3 দিয়ে ভাগ, 3 বছরের হিসাব। তার সাথে আমাকে বার করতে বলেছে ওয়াই কোম্পানির গড় অনুপাত। ওয়াই আছে কত? 45, 45, 55, 45, 45, 90 আর 55, 145/3। 3 3 তো প্রথমেই কেটে যাবে, তারপরে 5 দিয়ে কাটলে 5 25 125, 5 2 10, 5 29 145। তাহলে 25:29 হয়ে যাচ্ছে আমাদের রেশিও। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ডেইজিকে CYF40 হিসাবে লেখা হলে রোজকে কি হিসাবে লেখা হবে? তাহলে কি হয়েছে এখানে চেঞ্জ? দেখো ডিটা হয়েছে সি, মানে ঠিক আগের ঘরে এসেছে, তাহলে আরটা হয়ে যাবে কিউ। তার এটা এসেছে কোথায়? এটা এসেছে ওয়াই, দেখো 2 ঘর পিছিয়েছে না, এ তার আগে জেড তার আগে ওয়াই, তাহলে ওটাও 2 ঘর পিছবে। তাহলে তাই তো, হ্যাঁ সরি, হ্যাঁ এটা পিছিয়েছে, তাহলে ওটাও পিছবে। ওটা দেখো এ ও এম এন ও, তাহলে ওটা যদি 2 ঘর পিছোয় তাহলে এম এ আসবে। তারপর এস, তারপরে কি আছে এখানে আই, আইটা কি হচ্ছে? এফ, কত ঘর পিছিয়েছে? ই এফ জি এইচ আই, দেখো 3 ঘর পিছিয়ে এসছে, তাহলে এটাও 3 ঘর পিছিয়ে যাবে। তাহলে যদি এসটাকে তুমি 3 ঘর পিছিয়ে যাও, সরি আই থেকে এফ হয়েছে, তাহলে এখানে এস থেকে কি হবে? পি কিউ আর এস, এসটা হয়ে যাবে পি। আর ই যেটা রয়েছে তোমার ওয়াইটা কি হচ্ছে? টি তে, মানে 20টা হয়ে গেছে 25-এ, 25টা হয়ে গেছে, 5টা ঘর পিছিয়ে এসেছে, তাহলে ইটা হয়ে যাবে এ তে। তাহলে কিউ এম পি এ, কিউ এম পি পেলে তুমি আনসার পেয়ে যাবে, যেটা হয়ে যাবে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত বিন্যাসটি মনোযোগ দিয়ে পড়ুন এবং তৃতীয় চিত্রটিতে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্ধারণ করুন। 3, 12, 6 দিয়েছে 3টে কোণে, মাঝখানে সার্কেলে দিয়েছে 15। এইদিকে দিয়েছে 6, 3, 18, মাঝখানে দিয়েছে 15, তো এইদিকে দেওয়া আছে 5, 13, 12, মাঝখানে কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। এটা কি রকম সম্পর্ক হবে? এটা দেখো 12টা থেকে এটা বিয়োগ হবে, যেটা পাবো তার সাথে এটা যোগ হবে। দেখো 12 থেকে 3 বিয়োগ করো 509, তার সাথে 6 যোগ করো 515। ঠিক এটা দাও, দেখো 18 থেকে 6 বিয়োগ করো 512, তার সাথে 3 যোগ করো, দিয়ে পেয়ে যাচ্ছ 15। তাহলে এখানেও তাই করতে হবে, 13 থেকে 5 বিয়োগ করো 508, 8-এর সাথে 12 যোগ করে দাও 520, তাহলে এখানে বসবে 20। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
একটা ভেন ডায়াগ্রামের অঙ্ক দিয়েছে, সমস্ত আলু হলো রসুন। তাহলে আলুর জন্য যদি আমি একটা সার্কেল বানাই, পটেটো, সব আলু হচ্ছে রসুন, গার্লিক। কিছু রসুন হলো আপেল, ঠিক আছে, কিছু রসুন হলো আপেল, আর কিছু আলু আপেল নয়। তো ঠিক আছে, কিছু আলু আপেল নয়, মানে টাচ তো করেইনি। তারপরে কি আছে, কিছু আপেল হলো রসুন। দেখো এই অংশের আপেলটা রসুন হচ্ছে, তাহলে এটা সঠিক। সব রসুন হয় আপেল অথবা আলু। সব রসুন, দেখো এখানে না আপেল না, এই দেখো এই অংশের যেটা রসুন সে না আপেল না রসুন, তাহলে এটা ভুল। তাহলে যৌক্তিকভাবে অনুসরণ করে না কোনটা, দেখো এটাই অনুসরণ করছে না, তাহলে বিটাই সঠিক উত্তর হয়ে যাবে। তবু বাকি দুটো চেক করে নাও। কিছু আপেল আলু নয় কিন্তু তারা রসুন, ঠিক আছে। দেখো এই অংশেরই আপেলটা যারা আলু নয় কিন্তু রসুন, ঠিক আছে। আলুকে যদি তুমি টাচ করাও এখানে তাও হতে পারে, সেরকম তুমি যদি করো আর কি। কিছু রসুন আপেল বা আলু কোনোটিই নয়, দেখো এই অংশের রসুনটা না আপেল না রসুন, এটাও সঠিক। তাহলে এই তিনটে বাকিগুলো, আর কিছু আপেল আলু নয় কিন্তু তারা রসুন, এটাও তো বলেই দিলাম। তাহলে দেখো সবগুলো ঠিক হচ্ছে, কেবলমাত্র বি নাম্বার যেটা দিয়েছে সেটা বাদে। তাহলে সেটাই হচ্ছে যেটা মেনে চলছে না, সেটাই আমাকে এখানে বার করতে বলেছে। অনুসরণ করে না তা নির্ধারণ করো। অপশন বি হবে সঠিক উত্তর, সব রসুন হয় আপেল অথবা আলু, এটা। নেক্সট, প্রদত্ত প্যাটার্নটি মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্ধারণ করো। এখানে এর পর একটা সার্কেল আছে, তাই এ স্কোয়ার হচ্ছে, মানে যতগুলো সার্কেল থাকবে তার ডবল হয়ে যাবে পাওয়ার। তাহলে এখানে বি এর দুটো আছে, দেখো বি টু দি পাওয়ার 4 হয়েছে, সি এর তিনটে আছে, দেখো সি টু দি পাওয়ার 6 হয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার, কটা সার্কেল আছে 1 2 3 4, মানে 8টা, কোনো ফারাক পড়ে না যদিও। 4 এর তিনটে আছে, মানে 4 এর 6 হয়ে যাবে। তাই 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে 16, 1 টু দি পাওয়ার 8 হয়ে যাবে 1, 4 টু দি পাওয়ার 6 হয়ে যাবে 4096, 16 কিউব 4096, ঠিক। তাহলে এগুলোকে যদি আমি যোগ করো, তাহলে 17 প্লাস 4096 যোগ করলে আসবে 4113, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত চিত্রটিতে 4টি চিত্রের সংমিশ্রণ এ বি সি এবং ডি দেওয়া আছে। 4টি ত্রিভুজ দেখো এখানে দেখতে পাবে, যেখানে এ হচ্ছে কোকাকোলা পান করা লোক, বি হচ্ছে পেপসি পান করা লোক, সি হচ্ছে স্প্রাইট এবং ডি হচ্ছে ফ্যান্টা। তাহলে আমাকে সেই লোক সংখ্যা বার করতে হবে যারা পেপসি এবং স্প্রাইট পান করে কিন্তু ফ্যান্টা নয়। তাহলে পেপসি কোনটা, বিটা হচ্ছে পেপসি, এটা হচ্ছে পেপসি, সিটা হচ্ছে স্প্রাইট, আর ডিটা হচ্ছে ফ্যান্টা। তাহলে আমাকে পি আর সি, এটা পি আর এস চাই কিন্তু এফ চাই না। তাহলে দেখো এই আমার এ তো বাদ চলে গেছে হিসাব থেকে, তাহলে আমার বি ত্রিভুজ এবং সি ত্রিভুজের মধ্যে থাকবে কিন্তু ডি ত্রিভুজের মধ্যে থাকবে না। সেটা দেখো এখানে এই অংশটা যদি দেখো লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে সেটা কিন্তু এখানে 3 যেটা রয়েছে সেটা দেখো সি ডি ত্রিভুজের মধ্যে চলে যাচ্ছে, তাহলে ডি 3টা বাদ চলে যাবে এবং পড়ে থাকছে 1, যেটা দেখো বি এবং সি এর মধ্যে রয়েছে কিন্তু ডি এর মধ্যে নেই। ওকে, তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি, একজন লোক যে পেপসি এবং স্প্রাইট পান করে কিন্তু ফ্যান্টা পান করে না। পরবর্তী, নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে কোনটি পর্যানুক্রমিক অনুসারে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 12তম বর্ণের ডান দিক থেকে 8তম বর্ণ। বাঁ দিক থেকে 12 নাম্বার, মানে এ থেকে শুরু করে 12 নাম্বার, তারপর তার ডান দিকে 8 নাম্বার, মানে আরো ডান দিকে 8 নাম্বার। তাহলে টোটাল কত পাচ্ছে, এদিকে 12 এদিকে 8, মানে 20 নাম্বার লেটার চাইছে। 20 নাম্বার লেটার হচ্ছে টি, যেটা হচ্ছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। এটা অনেক আবার 12 যাওয়ার পর আবার তুমি 8 পিছিয়ে চলে আসো, সেটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফ্রি কে IUHH হিসেবে লেখা হয় এবং ট্রি কে WUHH হিসেবে লেখা হয়, সেই ভাষাতে কিভাবে MORE মোর কে লেখা হবে? তো এখানে FREE, দেখো ই ফর তোর HH, সেটা দেখো এখানেও দেখতে পেয়েছি, এখানেও ইটা HH হয়েছে, তাহলে আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আরটাও এখানে ইউ হয়ে গেছে, আরটাও এখানে ইউ হয়ে গেছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। তাহলে আর আর ই নিয়ে আমার চিন্তা নেই, আমার MOটা বার করে নিলেই হবে। সেই জন্য দেখো শেষে সবগুলোতে UHE আছে। তাহলে এফটা কি হচ্ছে, এফটা হচ্ছে আই, কত বেড়েছে, FGHI, তাহলে 3 নাম্বার ঘর এগিয়ে গেছে। তাহলে এমটা কি হবে, MNOP, তাহলে পি হয়ে যাবে। তারপর ও, আরটা কি হচ্ছে, RSTU, এটাও তাই 3টে ঘর এগিয়ে গেছে। তাহলে ওটাও কি হবে, OPQR, তাহলে PR যদি থাকে তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, PRUH। নেক্সট, প্রদত্ত শৃঙ্খলাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং সেখানে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যা নির্ণয় করুন প্রদত্ত বিকল্প থেকে। 6 7 11 20 36 ড্যাশ। 6 থেকে কত বেড়েছে, 7 হয়েছে, কত বেড়েছে 1, 7 থেকে বেড়েছে 11 বেড়েছে 4, 11 থেকে হচ্ছে 20 বেড়েছে 9, 20 থেকে 36 বেড়েছে 16। সংখ্যাগুলো দেখে তোমার মাথাতে কি আসছে,
দেখো 1 4 9 16 সবগুলো বর্গ সংখ্যা না, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে এরপর 5 স্কোয়ার মানে 25 বাড়বে। 25 যদি বাড়ে 36 এর সাথে 25 যোগ করে দাও, 36 প্লাস 25 যেটা হচ্ছে 61, যেটা হয়ে যাচ্ছে সঠিক আনসার, অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী, যদি আপনি আপনার মা মেরির একমাত্র সন্তান হন, ঠিক আছে, মেরি আমার মা, আমি হচ্ছি তার একমাত্র সন্তান। আমার মামা, আপনার মামা খ্রিস্টপার, অর্থাৎ আমার মায়ের ভাই খ্রিস্টপার, CHRIS লিখি, ক্রিস লিখি শুধু। মার্শিয়ার স্বামী হন, তিনি হচ্ছেন মার্শিয়ার স্বামী। সোফি মার্শিয়ার একমাত্র বোন, মার্শিয়ার একটা বোন আছে সোফি। জোনাথন সোফির বোনের ছেলে, দেখো সোফির বোন তো একমাত্র বোন বলে দিয়েছে, মানে সোফির বোন মার্শিয়া, তাহলে মার্শির ছেলে হচ্ছে জোনাথন। তাহলে আপনার মা জোনাথনের সাথে কিভাবে সম্পর্কিত? আমার মা হচ্ছে মেরি, জোনাথনের সাথে কিভাবে সম্পর্কিত? দেখো জোনাথনের বাবা হচ্ছে ক্রিস, তার বোন হচ্ছে মেরি, তাহলে বাবার বোন, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি নম্বর দেওয়া আছে যার মধ্যে 3টি কোনোভাবে একরকম এবং একটি হলো আলাদা, বাকিগুলি থেকে পৃথক সেই সংখ্যাটি নির্ধারণ করো। 463, 416, তারপর রয়েছে 749 আর 864। তাহলে এখানে কি আছে দেখো, 8 64, দেখো 8 স্কোয়ার 64 পরের দুটোতে রয়েছে, 7 স্কোয়ার 49 পরের দুটো রয়েছে, 4 স্কোয়ার 16 পরের দুটোতে রয়েছে, কিন্তু এখানে 4 স্কোয়ার 16 থাকা উচিত ছিল, 63 রয়েছে, তাহলে সেটাই হয়ে যাচ্ছে ভুল, বাকি 3টি থেকে আলাদা, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এখানেও একটা তাই ওরকম পাজল দেওয়া আছে, যার জিজ্ঞাসা চিহ্ন বা মধ্যে সংখ্যা কি হবে সেটা তোমাকে বলতে হবে, যে প্রদত্ত শৃঙ্খলাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করো এবং সেখানে প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্ণয় করো যা প্রদত্ত বিকল্প থেকে 130, 7, 80 এবং 124। তো এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে কমেন্টে কমেন্টে উত্তর দাও এবং তার পিছনে লজিক কি সেটাও, ঠিক আছে। এর লজিকটা খুব একটা বড় নয় যে তোমরা কমেন্ট করতে পারবে না, তো লজিকটা দিয়ে দাও, আর যারা পারবে না করতে তারা কমেন্টটা একটু চেক করে নিও। তো এই ছিল তোমাদের আজকের প্র্যাকটিস সেট 63 রিজনিং এর। আশা করছি তোমরা প্রত্যেকটা রিজনিং বুঝতে পেরেছো। 2 নাম্বার রিজনিং যেটা বললাম সেটার একটু কনফিউশন আছে আমারও, তো সেটা তোমরা একটু কারেকশন করে নিও, বা যে যদি কেউ বুঝতে পেরে থাকো আমি বুঝতে পারিনি তো তারা সে একটু কমেন্ট করে দিও, তা এবং বাকিরা একটু চেক করে নিও। ওকে, তো বাদ বাকি যদি কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা আগের ক্লাসগুলো দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, আগের ক্লাসগুলোকে দেখে নেবে সেখান থেকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।